নমস্কার, আশা করছি সবাই ভালো আছো। স্বাগত সকলকে অরুণিমার ছোট পরিবারে। আজকেও শ্রাবণের চতুর্থ সোমবার, শেষ সোমবার। আজও পুজোর কাজে লেগে গেছি। আজ একটু অন্যরকম ফুল পেয়েছি, তো চলো আস্তে আস্তে ফলগুলো কেটে তারপর বাবাকে স্নান করিয়ে তারপর সুন্দর করে সিংহাসনটাকে ফুল দিয়ে সাজিয়ে ফেলবো। ভগবানের আরাধনা সবসময় আমাদের মন ভালো রাখে, আর তাই হয়তো আমাদের রোজকার জীবনের অনেক সুবিধা অসুবিধা সত্ত্বেও আমরা ভগবানের আরাধনা করি। পুজো আমার কমপ্লিট। খুব সুন্দর করে আজকে সাজিয়েছিলাম সিংহাসনটা, আর ওদিকে বাবাকে অর্পণ করা যে ফল এবং জল থাকে সেটা দিয়েই আমি আমার উপোসটা ভেঙে নিই। দেবায়ন এখন বেরোচ্ছে অফিসের জন্য, আর ওদিকে তীক্ষ্ণভাবে আজকে সুন্দর সূর্যটা উঠেছে। অনেক দিন পর যেন সূর্যের দেখা মিলেছে। লিফটের দরজা খুলে গেছে, এবার নিচে যাওয়া যাক। দেবায়ন রোজ অফিস যায় যখন, তখন ওর সাথে আমি নিচে পর্যন্ত আসি, আর তখন একটু এই অ্যাপার্টমেন্টের নিচের যে জায়গাটা আছে অনেকটা রাস্তা ফাঁকা আছে, চওড়া, সেই চওড়া রাস্তাটা দিয়ে একটু হেঁটে নিই। ও রোজ এভাবে হাত দেখায় আমাকে, আর ও যতক্ষণ দেখতে পাওয়া যায় অ্যাপার্টমেন্টের গেট অবধি আমি ততক্ষণ দাঁড়িয়ে থাকি। তো চলো আজকে বরং অ্যাপার্টমেন্টের নিচের যে জায়গাটা আছে অনেকটা চওড়া রাস্তা টাইপ, সেইটাতে হেঁটে তোমাদের দেখাই পুরো অ্যাপার্টমেন্টটা ঘুরে। এটা হচ্ছে বাঁদিকে একটা আছে ক্লাব হাউস। এই ক্লাব হাউসে, এই অ্যাপার্টমেন্টে যদি কোনো কেউ অনুষ্ঠান করবে মনে করে, তো এই ক্লাব হাউসে সেই অনুষ্ঠানটা করতে পারে। আর সামনে দিকেই একটা সুইমিং পুল আছে, যেটা মানে ঠিকঠাক সংরক্ষণ করা হয় না বলে ওটা প্রায় ফাঁকাই, তবে বৃষ্টি হয়েছে বলে একটু জল জমেছে। আর একটু হেঁটে সামনে গেলেই আছে বাচ্চাদের খেলার জায়গা, আর সুন্দর গাছপালায় ভর্তি, যার জন্য এখানে বসারও জায়গা আছে। চাইলে মানে রাত হোক দিন হোক যখনই হোক বসতে ভালো লাগে, একটু সময় কাটাতে ভালো লাগে নিজের সাথে। এই যে এটা হলো বাচ্চাদের খেলার জায়গা। এখানে এই অ্যাপার্টমেন্টে যত ছোট ছোট বাচ্চা আছে সবাই বিকেলে একটু করে খেলে নেয়। বহু বছর ধরে এই মাথা উঁচু করে বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে, আর তার সৌন্দর্যগুলোকে ধরে রেখেছে এই সুন্দর সুন্দর গাছপালা। আর দেখো ওদিকে অস্তগামী সূর্য। একটা দিন যেন শেষ হচ্ছে আবারও। আর অ্যাপার্টমেন্টের মধ্যে গাছে কি সুন্দর ফুল ফোটে, হলুদ হলুদ ফুল ফুটেছে, পাশে আবার জবা গাছও। তো চলো একটু হেঁটে নিই আবারও কিছুটা সময়।
আর চলো আবার ঘরে ফিরে যাই। চলে এসেছি অ্যাপার্টমেন্টে। এখনো সূর্যর দেখা পাওয়া যাচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি অন্ধকার নামবে। ব্যালকনি থেকে এই সন্ধেটা দেখতে খুব ভালো লাগে, আর সব থেকে ভালো লাগে অনেকটা উঁচু থেকে এই রাতের শহরটাকে দেখতে। কি সুন্দর ছোট ছোট অনেক দূরের আলো, চারিদিকে ছোট ছোট আলোগুলো, আর ওই উঁচু উঁচু গাছ, আর ওই যে পাখিদের ঘরে ফেরা, সবটা নিয়ে একটা সুন্দর সন্ধে। সেই যে গতদিন ধূপটা দেখিয়েছিলাম তোমাদেরকে, সেই ধূপটা আজও জ্বালিয়েছি। খুব ভালো লাগে এই ধূপ ধুনোর গন্ধটা। ব্যালকনিতেই জামা কাপড়গুলো সব মেলে দিই, কারণ বাইরে এতই একনাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে যে ছাদে যাওয়াটা সম্ভব না। তাই জন্য এই ব্যালকনিতে স্ট্যান্ডটা কিনেছি। স্ট্যান্ডটা ভীষণ কাজে দেয়, আর ব্যালকনিতে মানে স্ট্যান্ডে মেলে দিলেও জামা কাপড়গুলো সুন্দর শুকিয়ে যায়। আর এত হাওয়া এখানে, হাওয়ার জন্য কোনো অসুবিধেই হয় না জামা কাপড় শুকোতে। আর স্ট্যান্ডটা ভীষণ হেল্পফুল। রাতের খাবারে আবারও দুধ সাবু কলা আজকের। তো যাই হোক, যারা এখনও আমার চ্যানেলটাকে অরুণিমার ছোট পরিবারকে সাবস্ক্রাইব করনি, তারা জলদি সাবস্ক্রাইব করে নাও, আর লাইক করে দিও। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগলো ব্লগটা। আজকে তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আবারও নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।